কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। লৌহ দণ্ড গরম করে জিহ্বার মাঝে সেকা দেয়া হবে। বিধানকারী ব্যক্তি লৌকিক প্রথা। অনেক সময় আমরা মনে করি যে যারা শ্মশান বন্ধু হয়ে গিয়েছে ওদেরকে খেতেই হবে, নাইলে আমার বাবা আটকে থাকবে। এগুলো ভুল কথা, এগুলো সামাজিক রীতি, এগুলো লৌকিক কথা, লৌকিক আচার। যে শ্মশান বন্ধু হয়ে গেছে হে না খেলে আমারও বাড়তে থাকবো, এগুলো ভুল কথা। এই জন্য আগে একটু খেয়ে মানে যে এক সময় শ্রাদ্ধে অন্যের বিধানেই ছিল না, মানুষ দই সিরা খাওয়াইতো। ধীরে ধীরে মানুষ এগুলোকে অন্যের বিধান করে নিল। মাছ মাংস তো প্রশ্নই ওঠে না, এটা তামসিক মানুষদের। এবার রাজসিক কি, যে আমার বাপের শ্রাদ্ধ করব, 10 গ্রামের মানুষকে নিমন্ত্রণ করব, লোককে দেখাবো অমুকের বাপের শ্রাদ্ধ হইছিল, তেলাপিয়া মাছ বড় বড় দিছে, এই যে লোক দেখানো রাজসিক শ্রাদ্ধ, জীবের কোনো কল্যাণ হবে না। আজকে একটা কথা ভালো করে জেনে যান, আমিষের শ্রাদ্ধে গিয়ে যদি কেউ অ্যাটেন্ড করে, খাওয়া পরের কথা, আমিষের শ্রাদ্ধে অংশগ্রহণ করলেই দেহের 33টা গুণ নষ্ট হয়ে যাবে। খাওয়া পরের কথা, আমিষের শ্রাদ্ধে অংশগ্রহণ করলে দেহের 33টা গুণ নষ্ট হবে। তন্মধ্যে প্রথম গুণ স্ত্রী নষ্ট হয়ে যাবে। স্ত্রী শব্দের 25টা অর্থ। স্ত্রী মানে প্রথম অর্থ সৌন্দর্য, আপনার দৈহিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আপনার শরীরে রূপ ব্যাধি হবে, আপনার ঐশ্বর্য কমে যাবে, আপনার ভক্তি কমে যাবে, জ্ঞান কমে যাবে, আপনার সম্মানের হানি হবে, আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন। যে ব্যক্তি মারা গেছে সে জীবন দশায় যত পাপ করেছে সেই পাপের একটা অংশ আপনি নিয়ে আসবেন আহার গ্রহণ করে, আমিষের শ্রাদ্ধে অংশগ্রহণ করলে। মাংস শব্দের অর্থ মাং, মাং মানে আমাকে, সংস্কৃত শব্দ, স মানে সে, আমি যাকে খাবো সে আমায় খাবে, মন সংহিতা বলছে। মাংসর ইংলিশ কি? মিট। মি মানে কি? সৃজন। মি মানে আমাকে বা আমি। ইট মানে কি? আমাকে খাবে। মিট মানে মাংস, মি মানে আমাকে, ইট মানে খাওয়া, আমাকে খাবে। মাংস, মাং মানে আমাকে, সমানে সে, সে আমায় খাবে। গীতায় ভগবান বলছেন মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে মারা যায়, পরবর্তী জন্মে সেই চিন্তায় তার দেহ ধারণ হবে। একটা লোক মানে ওই যে যজ্ঞেতে পশু বলি দিচ্ছে, তাহলে পশু যখন বলি দেয়া হবে তাহলে ওইটা কি চিন্তা করবে? ওই পাটাটাকে যে আমরা বাঁধলাম, ওই পাটা কি চিন্তা করবে যে আমার দোষ কি, আমারে কেন বাঁধলো এমন করে, কেন মুখটা বাঁধলো, কেন ঠ্যাং বাঁধলো? এই পাটাটা ওই কসাইটার কথা চিন্তা করবে যে বলি দিচ্ছে। আর যে বলি দেবে সে কার কথা চিন্তা করবে? ওই পাটা যেন কোনো কারণে বলিতে না লেগে যায়, সে দৃঢ় চিত্তে ওই পাটার কথা চিন্তা করবে। ওই যে লোকটা বলি দিল রামদা হাতে নিয়ে, সে পরবর্তী জন্মে পাটা হয়ে জন্ম নেবে, আর পাটাটা মানুষ হয়ে জন্ম নেবে। এটা আমার কথা নয়, এটা গীতার কথা, আমাকে দোষে লাভ নেই, এটা গীতা স্পষ্ট উল্লেখ আছে। এই জন্য যে বলি মানে মানত যারা করে, আরেকটা কথা মনে রাখে যান, আজকে এই যে মহিষ কলা কালীবাড়ি নাকি, বাপরে বাপরে কি পাঠা। আজকে মানত যারা করে, শাস্ত্র বলছে ওদের মতো মূর্খ জগতে আর কেউ নেই। ওরা সবচেয়ে মহা পাপী। মানসিক যারা করে ওরা সবচেয়ে মূর্খ। কেন? ওরা ভগবানকে লোভ দেখাচ্ছে। আজকে আমার ছেলে যদি গোল্ডেন অ্যাপ্লাস পায়, আমি তোমাকে বিশাল একটা বুক দেবো। এবার ছেলে গোল্ডেনও পেল না, ভগবানের কপালে চাল কলাও জুটলো না। মানত পূর্ণ না হলে কি কেউ দেয়? আপনি এই জগতে কি নিয়ে আসছেন? এই কাপড় নিয়ে আসছেন লজ্জা নিবারণে। আপনার তো এই জগতে কিছুই নাই, তার জিনিস তাকে দেবেন, তাকে লোভ দেখাচ্ছেন। এটা কেমন আছে? যে আমাকে এই দাও, তোমাকে ওই দেব। তোমার সন্তান পরীক্ষায় যাবে, তুমি আগেই ভগবানকে একটা ভোগ দাও যে ঠাকুর তোমার সন্তানের পরীক্ষা তুমি ভালো করে দেওয়া। এটাই কি তাই বলছেন কর্মণি অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু মাত্র সংগস্ত। তোমার মেয়ে প্রেগনেন্ট, আগে একটা ভগবানকে ভোগ দাও যেন সন্তানটা ভালো করে জগতে আসে। মানত কি যে আমার ভালো করে সন্তান নাতি হলে তোমাকে একটা নয় ডাবল দেবো। তোমার নাতির জন্য এই 2টা অবলা প্রাণীর যে প্রাণ হরণ হচ্ছে তার দায় কে নেবে? এই জন্য মানত যারা করে ওরাই সবচেয়ে বড় পাপী। মানসিক যারা করে ওরা ভগবানকে লোভ দেখাচ্ছে, ভগবানের সঙ্গে ব্যবসা করছে। এটা হচ্ছে প্রথম কথা। গীতায় বলেন মানুষ যে যে ভাব নিয়ে মরে, এটা আমরা সবাই জানি। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে করে মরলেন, পরবর্তী জন্মে কি হলেন? হরিণ হয়ে জন্ম নিলেন। এই জন্য আমিষের শ্রাদ্ধ
এতটা কেন নিষেধ করেছেন শাস্ত্র? কলিযুগে 5টা জিনিস নিষেধ, একটা টোটালি কলিহত জীবকে মানতে হবে, নাইলে তার কঠিন শাস্তি হবে। নাম্বার 1, অশ্বমেধ যজ্ঞ কলিযুগের নিষেধ। একসময় বুড়াকে যজ্ঞে আহুতি দিয়ে যজ্ঞ, এটা নিষেধ। গুমেধ যজ্ঞ, বৃদ্ধা গাভীকে যজ্ঞে আহুতি দিয়ে মন্ত্রের মাধ্যমে আবার নবুল যৌবন দান করা যেত। ঋষিদের মন্ত্রের এত ক্ষমতা ছিল, ব্রাহ্মণদের মন্ত্রে এতটা শক্তি, সদাচার ছিল, তাদের মুখ থেকে আগুন পর্যন্ত বেরোতো। আর বর্তমানে সিগারেটের ধোঁয়া বের হচ্ছে। তাহলে অশ্বমেধ গুমেধ যজ্ঞ, এটা কলিযুগের নিষেধ। 3 নম্বর, শ্রাদ্ধে মাছ মাংস কলিযুগের নিষেধ, টোটালি নিষেধ করেছেন শাস্ত্র। 4 নম্বর, দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ। কোন বৌদি যদি আবার দেবরকে মানে দেবরের দ্বারা সন্তান উৎপাদনে প্রবৃত্ত হয়, তাহলে তার সকল কুল নরকে যাবে, এবং এটা কলিযুগে নিষেধ। মহাভারতের যুগে দেবরের দ্বারা সন্তান উৎপাদনের পদ্ধতি ছিল, যেটাকে নিয়োগ পদ্ধতি হতো বলা, কিন্তু এটা কলিযুগে টোটালি নিষেধ। আর 5 নম্বর, মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ। মানে সন্ন্যাস ধর্মে গিয়ে সংসার ত্যাগী হয়েও যারা সংসারের সঙ্গে সম্পর্ক রাখে। এই 5টা জিনিস কলিযুগের মানুষকে মানতে হবে। এই জন্য শ্রাদ্ধে কোনোভাবেই মাছ মাংস করা যাবে না, মাছের শ্রাদ্ধে অংশগ্রহণ করা যাবে না। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা যুগ অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ আসছে। দত্তাত্রেয় মুনির পুত্র নিমি শ্রাদ্ধের উৎপত্তিকার। শ্রাদ্ধ 12 প্রকার। শ্রাদ্ধ কি হয়? বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য। তাহলে বিষ্ণু কি মাছ খায় না? মৃত ব্যক্তির উদ্দেশ্যে এটাকে আমরা বলি কি? শ্রাদ্ধ বাসর। বাসর মানে কি? মিলন দিবস। শ্রাদ্ধ বাসর, শ্রাদ্ধে শ্রদ্ধার সঙ্গে বিষ্ণুর সহিত পরলোকগত আত্মার মিলন হবে, এই জন্য শ্রাদ্ধ বাসর। এই যে হরি বাসর, আমরা এটাকে কেন বলি? হরির সঙ্গে, হরির কথার দ্বারা আমরা মিলিত আছি, এই জন্য এটাকে হরি বাসর বলছি আজকের এই অধিবেশনটা। শ্রাদ্ধ বাসর কি? শ্রাদ্ধে পরলোকগত ব্যক্তির সঙ্গে মিলন হবে। তাহলে যে শ্রাদ্ধে মাছ হবে বিষ্ণু, সেই শ্রাদ্ধে কখনো আসবেন না, তাহলে মিলনটা কি করে হবে? এই জন্য গ্রামের, আপনাদের এখানে হয় কিনা আমি জানি না শ্রাদ্ধে মাছ টাছ, এই জন্য আমার বলাটা উচিত হলো, এই জন্য যেটুকু প্রসঙ্গে আসছে এই আমাদেরকে সচেতন হতে হবে। এবং শ্রাদ্ধে কোনো প্রকার মাছ মাংস আমিষ দ্রব্যাদি গ্রহণ করা যাবে না, আয়োজন করা যাবে। এটা হচ্ছে প্রথম। এটা আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? যে পুরাণে এক এক কথা আছে, কিন্তু সকল কথা পুরাণের গ্রান্ট নয়, ভাগবত যেটাকে গ্রান্ট করেছে। তাহলে এই ভাগবতটাকে গ্রান্ট কেন করা হলো? 18টা পুরাণ ব্যাসদেব লিখলেন। ব্যাসদেব লিখে সরস্বতী নদীর তীরে বসে তিনি ভাবতেছেন, আমি এত এত শাস্ত্র, এত এত গ্রন্থ রচনা করলাম, রচনা করার পর আমার মনে শান্তি নাই কেন? আমি নিজেই শান্তি পাচ্ছি না, তাহলে জগতের লোককে আমি কি করে শান্তি দেব? তাই তখন তার গুরুদেব দেবর্ষি নারদকে স্মরণ করেন। নারদ এসে বললেন, পুত্র তুমি কান্না করছো কেন? বলছি, গুরুদেব আমি এত গ্রন্থ রচনা করলাম, এত গ্রন্থ রচনা করে আমি তো নিজেই শান্তি পাচ্ছি না, তাহলে সমাজের লোক কি করে শান্তি পাবে? তখন দেবর্ষি নারদ বলেন, পুত্র তুমি এক এক শাস্ত্রে এক এক কথা লিখে জগাকে তুমি পাঠিয়ে দিয়েছো। কোন পুরাণে ব্রহ্মাকে বড় করে তুমি ফেলেছো, কোন পুরাণে তুমি শিবকেই ভগবান বানিয়ে ফেলেছো, কোন পুরাণে দেবতাদের চরিত্র এমন ভাবে লিখেছো যে ইন্দ্র তার গুরুদেবের স্ত্রীর প্রতি লালায়িত হয়ে গেছে। সমাজের লোক কি শিক্ষা পাবে এটাতে? এর যার কারণে তোমার কত জ্বালা, শুরু অন্যায় করেছ। তখন গুরুচরণে ক্ষমা চেয়ে তিনি, গুরুদেব বলে, এই পুরাণকে মন্থন করো, মন্থন করে যেটা সারা পিসার, এটা একটা গ্রন্থ রচনা করো, যার নাম দাও অমল পুরাণ, মানে যার মাঝে কোনো দোষ নাই। ওই সকল কিছুকে মন্থন করে সারটা ভাগবতে রচনা করালো 18,000 শ্লোকের মাঝে। এই 18,000 শ্লোকের ভিত্তিতে সনাতন সমাজ কলিযুগে চলে। সেই ভাগবতের 7ম স্কন্ধের 15তম অধ্যায়ের 7 নং শ্লোকে 18,000 শ্লোকের অন্যতম শ্লোক বলে দিলেন, শ্রাদ্ধে কখনো মাছ মাংস করা যাবে না। পুরাণের কোন কোন জায়গায় উল্লেখ আছে শূদ্র 30 দিনে শ্রাদ্ধ করতে পারবে, ক্ষত্রিয় শ্রাদ্ধ করবে যে 13তম দিনে, বৈশ্য করবে 15তম দিনে, ব্রাহ্মণ করবে 10 গিয়ে 11তম দিনে। এটা মনুসংহিতাতেও আছে। আবার মনুসংহিতায় উল্লেখ আছে
সর্ববর্ণে 11 দিনের শ্রাদ্ধ হবে। তাহলে একই কথা এক এক জায়গায়, এক জায়গায় বলা হয়েছে সবার 10 দিন কি 11 দিনের শ্রাদ্ধ, আবার এক এক জায়গায় বলছে 10 দিনে, 11 দিনে, মানে 15 দিনে, আবার হচ্ছে 30 দিনে। তাহলে তো কথার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না শাস্ত্রের এক এক শ্লোকে। যখন দেখবে ঋষিদের কোনো কথার মাঝে অমিল রয়েছে, তখন দেখবে ভগবান কি বলছে। তাই গরুর পুরাণে ভগবান কৃষ্ণ স্পষ্ট বলে দিয়েছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেরই শ্রাদ্ধ হবে 11তম দিন। 10 দিনে অশৌচ যাবে, 11তম দিনের দিন শ্রাদ্ধ হবে। মানে শাস্ত্রে 11তম দিনে শ্রাদ্ধ করার বিধান আছে। এবার কেউ যদি চায় সে করতে পারবে, তাতে কোনো বাধা নেই। সমাজের মানুষ যদি বসে বলে যে না আমরা 11তম দিনে শ্রাদ্ধ করবো, তাদের শাস্ত্র সমর্থন করে। আজকে বহু জায়গায় হাজার হাজার গ্রামে মানুষ এখন সংস্কার হয়ে 11তম দিনের দিন শ্রাদ্ধ করতেছে। আমাদের শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, 11তম দিনের পরে যদি কোনো শ্রাদ্ধ করা হয়, তাহলে সেই শ্রাদ্ধ দ্বারা মৃত ব্যক্তির কখনো পরম কল্যাণ লাভ হবে না। কারণটা কি? কেউ মারা গেলে মৃত ব্যক্তি 12তম দিন পর্যন্ত বাড়ির আশেপাশে থাকে। গরুর পুরাণ বলছেন 12তম দিনের দিন তার ক্ষুধা বৃদ্ধি পায়। 13তম দিনের দিন তাকে নরকে নিয়ে যাওয়া হয় হাত পা মুখ বেঁধে। তাহলে আপনি 13তম দিনের দিন যে পিণ্ড দিচ্ছেন, 13তম দিনের পরে যারা 16তম দিনে বা 15তম দিনে শ্রাদ্ধ করতেছে, তাহলে তার তো হাত পা মুখ বাঁধা, সে খাবে কি করে? তার তো খাওয়ার কোন সিস্টেম নেই। এবং সে তো এখানে নাই, সে তো চলেই গিয়েছে ওই বাড়ি থেকে। এবং সে 12তম দিনে এখানে থাকবে, সবকিছু দেখবে, তার আত্মীয় স্বজন তার জন্য কি করতেছে। ইনক্রেস্ট 11তম দিনের দিন যদি একাদশী করে, সেটা 12তম দিনের দিন শ্রাদ্ধ করবে। আরেকটা কথা মনে রাখবে, কলিযুগে সবচেয়ে মহাপাপ, একাদশীতে যদি কেউ শ্রাদ্ধ করে 4 কুলকে নরকে যেতে হবে। দাতা যে দান করবে, অর্থাৎ আয়োজনকারী ভক্ত, সে নরকগামী হবে, অধঃপতিত হবে। ভোক্তা যে গিয়ে আহার গ্রহণ করবে, সে নরকগামী হবে। যে ঠাকুরদা শ্রাদ্ধ করবে, ঠাকুরদা নরকগামী হবে। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে, সেই পরলোকগত আত্মা নরকগামী হবে। একাদশীতে বিবাহ পর্যন্ত নিষেধ। স্মার্তবাদীদেরকে পঞ্জিকায় উল্লেখ আছে। তবে আপনারা শিব শঙ্কর চক্রবর্তী, যিনি এই ব্রাহ্মণদের মাঝে হেড ছিলেন, তিনি এই বাংলাদেশে একটা সংস্কার আন্দোলন করেছিলেন। তার একটা পঞ্জিকা আছে, তার একটা সুন্দর পঞ্জিকা, 15-20 বছর যাবৎ বের হচ্ছে। এই পঞ্জিকাতে উনি সর্ববর্ণে 11 দিন শ্রাদ্ধের জন্য উনি দিয়েছেন সমগ্র ব্রাহ্মণদেরকে নিয়ে। এবং এই ব্রাহ্মণ সমাজ এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু কিছু ব্রাহ্মণ আছে যে এই শিব শঙ্কর চক্রবর্তীকে ওনারা দেখতে পারে না, যেহেতু উনি সংস্কারপন্থী এবং উনি অনেক শিক্ষিত একজন ব্রাহ্মণ। এবং জননা ও শৌচে উনি স্পষ্ট বলছেন, জাতক মানে বাচ্চা, বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। সম্পূর্ণ ভুল কথা। আমি তো দেখলাম ছোটবেলায় যে নোয়াবাড়ি, তারা এত বড় গোষ্ঠী, এরা কোনো পূজা পার্বণ করতে পারে না। এটা সম্পূর্ণ টোটালি কুসংস্কার। বাচ্চা, বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না, সকল কিছু চলে, কিচ্ছু না। এগুলো সম্পূর্ণ এগুলো এগুলো কুসংস্কার। আজকে ভারতে মনে করে একজন মারা গেল, সঙ্গে সঙ্গে অশৌচ রকেট দিয়ে আইতেও তো একটু সময় লাগে। শোনার সঙ্গে সঙ্গে অশৌচ তোমার এখানে আইছে, এই অশৌচের যে ডেক বাসন পাতিল মাজা শুরু হয়, যে ল্যাপ তো সব কেনে দেওয়া হয় না। এটা কেমন ধর্ম? বাচ্চা, বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। মনুসংহিতায় স্পষ্ট উল্লেখ আছে, বাচ্চার বাপেরও জাতক হয় না। জাতকে ঠাকুর সেবা চলবে, অশৌচে ঠাকুর সেবা চলবে। কেউ মারা গেলে ঠাকুর সেবা চলবে। 10 দিন কেবলমাত্র আত্মীয় স্বজন এবং গোষ্ঠীর সবাই অশৌচ পালন করে, ঠাকুর সেবা সব চলবে। একটা কথা বলি, মনে করো গোষ্ঠীর কেউ মারা গেছে, আমরা কি না খেয়ে থাকি? আমরা খাবার দাবার গ্রহণ করছি, টিভি সিরিয়াল দেখছি, নিউজ পেপার পড়তেছি, সকল কিছু করতেছি। জাতক আর ওষুধ পালন করতেছে ভগবান। যে ঠাকুরের গল লকডাউন, যে তোর জাতক তুই না খেয়ে থাক, তোর ওষুধ তুই না খেয়ে থাক। তুমি সকল কিছু পালন করছো, জাতক তোমার, ওষুধ তোমার, তুমি খাইতেছো, বাজার করতেছো, টিভি সিরিয়াল দেখতেছো, আর জাতক আর ওষুধ ভগবান, ভগবানের গল লকডাউন। আমরা কত মূর্খ দেখো।
যেদিন থেকে ঠাকুরকে তোমার ঘরে বসিয়েছো সেই দিন থেকে ঠাকুরও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেল। যদি ভগবানকে সেবা পূজা না দাও তাহলে ভগবান অসুস্থ হয়ে যাবে। ভগবানের জগতে কোনো খাবারের প্রয়োজন নেই, তার জন্ম কর্ম সব দিব্য। আবার ভক্তের কাছে ভগবানের সকল কিছুর প্রয়োজন আছে। তিনি খাবার গ্রহণ করেন, তিনি ঘুমান, তার সব প্রয়োজন আছে। কিন্তু তার জগতে খাইবার অভাব নেই যে তোমার এখানে কিছু মিষ্টি খাইবে লেখা কাম না। কিন্তু তুমি তাকে এনেছো, যেমন আমি গ্যাস্ট মনে করো তোমার বাড়িতে আসছে অতিথি, আবার তুমি যে আমাকে ঘুমাইবার জায়গা না দাও, খাওয়ার না দাও, আমার লোকে কথাবার্তা না বলো, আমি কে আসবো? তেমনি ভগবানকে তুমি আমন্ত্রণ করে তোমার বাড়িতে আনছো, আবার তুমি তাকে খাবার দাবার যদি না দাও, সে কি তোমার বাড়ি থাকবে? তোমার অকল্যাণ দূর করবে। ভগবানের সঙ্গে আগে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। ইনফ্যাক্ট আমরা ভগবানকে এখনো ভালোই বাসতে পারি। কোন বাবার সন্তান যদি দুইটা থাকে, একটা সন্তান যদি মারা যায়, আর একটা সন্তানকে কি ভগবান না তার বাবা না খেয়ে রাখে? এই জন্য জাতকে অশৌচে কখনো ঠাকুর সেবা বন্ধ করা যাবে না। জাতকে অশৌচে সকল কার্যই চলবে, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। শাস্ত্রে আছে অশৌচ। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন পার্শ্বদ, যাকে মহাপ্রভু হরিত কি সঞ্চয়ের অপরাধের ত্যাগ করে। তার একটা ছেলে নাম হচ্ছে গোরাচাঁদ। ছেলেটা যখন মারা গিয়েছে, গোবিন্দ ঘোষ তখন ভগবানের সেবা বন্ধ করে দিল। পুত্র সুখে যন্ত্রণায় কাতর হয়ে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাত্রিবেলা ভগবান গোপীনাথ, আরাধ্য ভগবানের নাম গোপীনাথ, তিনি স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, হে গোবিন্দ, ঘুমিয়ে পড়লি? গোবিন্দ ঘোষ বলছে, আমার তো একটাই পুত্র ছিল, তাকেও তুমি নিয়ে গেলে। পুত্র সুখের বিষম যন্ত্রণায় আমি তো ঘুমাতে পারি, তুমি ঘুমাওনি গোপীনাথ? ভগবান গোপীনাথ বলছে, গোবিন্দ, পেটে যদি কারো ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে? তোকে একটা প্রশ্ন করি গোবিন্দ, তুই যেদিন আমাকে তোর গৃহে এনে স্থাপন করেছিলি, সেদিন তুই অবিবাহিত ছিলি, তোর স্ত্রী ছিল না, পুত্র কিছুই ছিল। তুই আমাকে সন্তান রূপে তোর গৃহে বসিয়েছিলি। যেদিন তুই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, তার আগে তুই আমাকে 5 বার সেবা দিতে, বিয়ের পর 1 বার সেবা তোর কমে গেল। যেদিন তোর সন্তান হলো, সেদিন তোর 2 বার সেবা আমার কমে গেল, 3 বার সেবা দিতে। কোনদিন আমাকে 3 বার সেবা উত্তর দেয়া সম্ভব হতো না। যার কারণে আমি যে ভগবান দিতেও পারি, নিতেও জানি, সেটাই আমি তোকে দেখালাম। গোবিন্দ, তুই না আমাকে তোর পুত্র ভেবেছিলি? তোকে এই প্রশ্নটা করি, কোন বাবার যদি 2টা সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা সন্তানকে না খাইয়ে রাখে? আমি বুঝি তোর সন্তান নই? লাভ দিয়ে গোবিন্দ ঘোষ ঘুম থেকে উঠলো, উঠে বলছে, তুমি আমার সন্তান, আমি যদি মারা যাই তুমি কি আমার শেষকৃত্য করবে? একবার সন্তান ভেবেই দেখ, করি কি করি না। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ঘুম থেকে উঠে রান্না করে ভগবানকে ভোগ দিল। এই গোবিন্দ ঘোষের পূর্বপুরুষদের বাড়ি জানেন কোথায়? আমাদের মৌলভীবাজার জেলার মহলা। তারা পরবর্তীতে ভারতে চলে যান। এই গোবিন্দ ঘোষের আরাধ্য বিগ্রহ গোপীনাথ, এখনো এই বিগ্রহ ভারতে আছে। যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন, শিষ্যরা তাকে শেষকৃত্য করতে শ্মশানে নিয়ে গেল। শ্মশান থেকে এসে মন্দিরের দরজা যখন খুলল, দেখে গোপীনাথ বিগ্রহের গলার মাঝে একটা ধরার চিহ্ন দেখা যাচ্ছে। জগতের সবাইকে ভগবান দেখালেন, দেখো, গোবিন্দ ঘোষ আমাকে পুত্র রূপে ভেবেছিল, আজকে আমার পিতা আমাকে ছেড়ে পরলোক ধামে চলে গেছে। আমি সুখের চিহ্ন রূপে এই ধরার চিহ্নটাকে আমি গলায় ধারণ করেছি। আজও এই গোবিন্দ ঘোষের মৃত্যু তিথিতে শ্রাদ্ধ করা হয় তার আশ্রমে ভারতে, এবং এটা পরীক্ষা
পরীক্ষিত বাস্তব ঘটনা। তাহলে এই লীলার মাধ্যমে ভগবান দেখিয়ে দিলেন যে কেউ মারা গেলে ভগবানের সেবা কখনো বন্ধ করতে নেই। তারও ক্ষুধা আছে, তারও তৃষ্ণা আছে। শ্রীবাসের একটা পুত্র, এই যে পঞ্চতত্র অন্যতম তত্ত্ব শ্রীবাস, যার বাড়ি আমাদের সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, দেবর্ষি নারদ শ্রীবাস হয়ে জন্ম নিলেন। একটা পুত্র কীর্তনের আসরে মারা গেল। মহাপ্রভু কীর্তন করছেন আর শ্রীবাসের ছেলেটা মরে গেছে। চিন্তা করে দেখুন। তার স্ত্রী, শ্রীবাসের স্ত্রী মালিনী খুব কান্নাকাটি করছে। শ্রীবাস এসে মালিনীকে বলছে, মালিনী কান্না বন্ধ করো, তোমার কান্নার কারণে যদি আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে দেব। কতটা ভক্ত তিনি। এই যে আজকে শ্রীবাস আঙ্গিনা আমরা বলি, কারণটা কি? কেন শ্রীবাসের নামে কেন আঙ্গিনা? তিনি কতটা সাধু সেবা করলেন। নিজের স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়ে দিলেন। যেদিন পরিবারে টাকা নাই, এত এত ভক্ত বৈষ্ণব, তার গিয়ে খাওয়াবে, স্ত্রীর অলংকার তিনি বিক্রি করে দিয়ে দিলেন, জমি বিক্রি করে দিয়ে দিলেন সাধু সেবার জন্য। পাড়া প্রতিবেশী টিকা টিপ্পণী করে বলল, সাধু সেবা করতে করতে, বৈষ্ণবের সেবা, অতিথি সেবা করতে করতে শ্রীবাস তো 16 বছর আমাদের সিলেটে ছিল। শ্রীবাস, তোমার সংসার কি করে চলবে? সাধু সেবা করতে করতে তুমি তো ফকির হয়ে যাচ্ছ, স্ত্রীর অলংকার বিক্রি করে দিচ্ছ, জমি বিক্রি করে দিচ্ছ, কি করে তোমার সংসার চলবে? শ্রীবাস 3টা হাতে তালি দিয়ে, একদিন অপেক্ষা করে দেখবো, যার জন্য এত কিছু খোয়ালাম, জগতের লোক তাকে ভগবান বলে, গৌর হরি, দেখি তিনি আমার জন্য কোনো কিছু ব্যবস্থা করেন। দ্বিতীয় দিন অপেক্ষা করে দেখবো, তাতেও যদি কিছু না পাই, তৃতীয় দিন অপেক্ষা করব। যদি মহাপ্রভু কিছু ব্যবস্থা না করেন, গঙ্গায় ডুবে মরব, কিন্তু আমার বাড়ি থেকে সাধু বৈষ্ণবদেরকে আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না। আজকে সেই শ্রীবাসকে মহাপ্রভু এমন বর দিলেন, ঘরের কাজের মেয়েটাকে পর্যন্ত মহাপ্রভু চরণে আশ্রয় দিয়ে দিলেন। জগতের বুকে ভগবানের সেবা করলেও এত সহজে মানুষ কৃপা পায় না। যদি বৈষ্ণবের সেবা করে, বৈষ্ণবের ভরণ পোষণ করে, গৃহে রাখে, ভগবানের সেবা করলে ধীরে ধীরে মানুষ কৃপা পায়। ভগবান সহজে ভক্তকে কৃপা করে না, যাচাই বাছাই করে কৃপা দেয়। ভগবানের গোপাল রূপ, কেবল কিছু চাইলেই, যেহেতু সে বাচ্চা রূপ, সে না ভেবে কিছু দিয়ে দেয়। কিন্তু সাধু বৈষ্ণব ভগবান থেকেও কৃপাময়, সাধুর সেবা করলে ভগবান থেকেও সহজে কৃপা পেয়ে যায় সংসারী মানুষ। এই জন্য 25 টাকা সাধু সেবার জন্য মহাপ্রভু দিয়ে দিলেন। তোমার ইনকামের 25 টাকা তুমি সাধু সেবার জন্য ব্যয় করো। পৃথিবীতে 3 জায়গায় অর্থ ব্যয় করলে অর্থ কখনো কমে না, 3 গুণ বেড়ে যায়। নাম্বার 1, ভগবানের জন্য অর্থ ব্যয় করলে অর্থ কখনো কমবে না। দ্বিতীয়, মা বাবার সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কোনোদিন কমে না, অর্থ 3 গুণ বেড়ে যায়। যে সন্তান পিতামাতার জন্য অর্থ ব্যয় করবে, সে কোনোদিন গরিব হবে না। শাস্ত্র ডিরেক্টলি বলে দিয়েছে, ভাগবত আমাদের। আজকে 3-4 ছেলে এরকম আমি বাবা বাংলাদেশের কোন জায়গায় গিয়ে দেখছি, বর্দার গড়ে 1 মাস, মেজদার গড়ে 1 মাস, শেষদার গড়ে 1 মাস, সুরদার গড়ে 1 মাস। এর থেকে বড় দুঃখ মা বাবার আর কিছু হতে পারে না। এমনকি আমাদের শাস্ত্র বলছে, পুত্রের যতটা মা বাবার প্রতি সেবার দায়িত্ব, কন্যাও বিবাহের পরে মা বাবাকে ঠিক ততটা দায়িত্ব পালন করবে। কারণ আমাদের শাস্ত্র বলছে, পিতৃ সম্পত্তি মেয়েও অধিকার প্রাপ্ত হয়, আমাদের বেদে উল্লেখ আছে। কিন্তু আমাদের সনাতনী ভাই বোনের সম্পর্কটা এতটা মধুর, আমরা ভাইদের সম্পত্তি কখনো বোনেরা আনে না। যার কারণে তারা প্রত্যেক বছরে আসে, তাদেরকে বরণ পোষণ করে, একটা মধুর সম্পর্ক থাকে। মুসলিমদের এটা তারা সম্পদ নিয়ে নেয়, সম্পর্কটা দিন দিন কৃত্রিম হয়ে যাচ্ছে। আবার কোন ভাইয়েরা যদি ভগিনীদেরকে বরণ পোষণ না করে, বিপদ আপদে দেখাশোনা না করে, তাহলে বোনের সম্পদ যে সে গ্রহণ করছে, এই জন্য সে নরকগামী হবে। আজকে ব্যাংকে গিয়ে দেখো এখন স্বামীর পরিচয় ব্যাংক রাখে না। সেদিন আমি ব্যাংকে গেলাম, এই ইসলামী ব্যাংকে, এখন বলছে আপনার মার নাম কি? সোনা। এখন বলছে আপনার দাদুর নাম কি?
বলছে এখন তো স্বামীর নামে কোনো অ্যাকাউন্ট হয় না। মানে কি? কারণ মুসলিমরা স্বামীর অভাব নাই, আজকে এই স্বামী, কালকে এই স্বামী, কালকে এই স্বামী, যার কারণে সরকার এখন পিতৃ পরিচয়কেই অব্যাহত রেখে দিয়েছে। এটা একদম আমাদের ভাগবতীয় কথা যে কন্যা কখনো দান হয় না। আমরা যে দান করে দিচ্ছি এটা লৌকিক প্রথা। কন্যা রক্তের কানেকশন দান হবে কি করে? কন্যা কখনো দান হয় না। তার মানে একটা কন্যাও মা বাবাকে তদ্রূপ সেবা করবে, পুত্র সন্তান যতটুকু মা বাবাকে ভরণ পোষণ করবে, দেখাশোনা করবে, কন্যাও ততটুকু করবে, নইলে তাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মা বাবার সেবাতে অর্থ ব্যয় করলে সে অর্থ কখনো কমে না, 3 গুণ অর্থ বেড়ে যায়। আমি কোন কোন জায়গায় এমন গিয়ে দেখেছি যে এটার মতো মা বাপের দুঃখ আর কিছু হতে পারে না, যে এক ছেলের ঘর 1 মাস, এই ছেলের ঘরে 1 মাস, এগুলো কেন করবে? বরং যে সন্তান মা বাবার সেবা করবে সেই সন্তান সবচেয়ে বেশি কৃপা পাবে। আমার গুরুদেব বলেন সন্তানদের মাঝে প্রতিযোগিতা হওয়া উচিত মা বাবার সেবা নিয়ে, কে কত বেশি মা বাবার সেবা করবে, এরকম একটা প্রতিযোগিতা হওয়া দরকার। তৃতীয় ক্ষেত্রে, যে ক্ষেত্রে অর্থ ব্যয় করলে অর্থ কখনো কমে না, সেটি হচ্ছে সাধু সেবায়। সাধু সেবায় যদি কেউ অর্থ ব্যয় করে অর্থ কখনো কমবে না, 3 গুণ অর্থ বেড়ে যাবে। যার কারণে শ্রীবাস 3টা হাতে তালি দিলেন যে যদি আমি না পাই গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। মহাপ্রভু কথাটা শুনি শ্রীবাসের কাছে এসে বললেন, শ্রীবাস কি কথাটা বললে? তুমি গঙ্গায় ডুবে মরবে? যার এত নিষ্ঠা, নিজের স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়েছে সাধু সেবার জন্য, এটা তো সত্য যুগের কথা না, ত্রেতা যুগের কথা না, দাপর যুগের কথা না, আজ থেকে 520 বছর আগে এই নবদ্বীপে শ্রীবাস আঙ্গিনা এখনো আছে, এখনো আগের ঘর আছে, আমি দেখে আসছি। বৈকুণ্ঠের লক্ষ্মী যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, লক্ষ্মী কি কোনোদিন ভিক্ষায় কি বের হবে? তোমার সংসারে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। তোমার মতো যারা সাধু সেবা করবে তাদেরও গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। মহাপ্রভু বর দিয়ে দিলেন, শ্রীবাস আমি কথা দিলাম তোমার আঙ্গিনা ছেড়ে আমি কোনোদিন আর কোথাও যাব না। মহাপ্রভু 4 জায়গায় থাকেন। নাম্বার 1 শ্রীবাস আঙ্গিনা। পৃথিবীর যে জায়গায় নাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান সাজানো হবে ওই আঙ্গিনাও তোমার নামে হবে। এটা কি এমনিতেই তিনি লাভ করে ফেলছেন? শ্রীবাস কতটা সেবা করেছেন সারাটা জীবন, কতটা বরণ পূরণ করছেন, এবার অমুক বাবুর আঙ্গিনা কিন্তু কেউ বলে না, কি বলে? শ্রীবাসের নাম কেন? ওই ব্যক্তিটাই কীর্তন চলাকালীন সময়ে শ্রীবাসের ভূমিকা পালন করবে। এবার শ্রীবাসের চরিত্র যদি কীর্তনে কেউ না জানে তাহলে সে কি করে বুঝবে এই আঙ্গিনায় কি করে থাকা দরকার? এই জন্যই তো কীর্তনের আগে ভাগবত পাঠ দরকার 7 দিন ব্যাপী। সব জায়গায় গিয়ে দেখো কীর্তনের আগে 7 দিন পাঠ হয়, 7 দিন পাঠ ছাড়া ভাগবত কখনো পূর্ণ হয় না। এবার ছেলে মরে গেল, বউকে গিয়ে বলতেছে শ্রীবাস কান্না বন্ধ করো, তোমার কারণে যদি আমার প্রভুর কীর্তনে ব্যাঘাত হয় আমি কিন্তু গঙ্গায় ডুবে মরব। পাশেই সুরধনী গঙ্গা। তুমি কেমন বাবা, একটা ছেলে মরে গেছে তুমি কাঁদতে নিষেধ করছো? ও আমি তো মা, আমি কান্না কি করে বন্ধ করবো? ও যে কাঁদতে যদি হয় ধীরে ধীরে কান্না করো, যেন প্রভু এই কান্না শুনতে না পারেন। কিন্তু প্রভু তো অন্তর্জামী, তিনি কি আর কিছু না শুনে থাকতে পারেন, না দেখে থাকতে পারেন? দেখবে কোন কোন জায়গায় কীর্তন হচ্ছে, প্রসাদ ভালো না, স্বাদ নাই, কীর্তনে কোনো আনন্দ নাই, কোনো প্রেম নাই। এখানে মহাপ্রভু দেখালেন আয়োজনকারী ভক্তের মন যদি ভালো না থাকে কীর্তনে আনন্দ হবে না, প্রসাদ ভালো হবে না। প্রভু কীর্তন করছেন কিন্তু কীর্তনে কোনো আনন্দ পাচ্ছেন। কি ব্যাপার, আজকে কীর্তনে আনন্দ নেই কেন? অন্দর মহলে গিয়ে দেখলেন মালিনী লাশ নিয়ে কান্না করছে, প্রভুকে পেয়ে আরো হাউ মাউ করে কেঁদে উঠলো, প্রভু জগতের লোক তোমাকে না ভগবান বলে, তুমি আমার গৃহে আমি এতটা দিন সাধু সেবা করলাম, এই কি তার প্রতিদান? আমার একটা ছেলে সেটাও মরে গেল। মহাপ্রভু মৃদু মৃদু হাসছে, আজ থেকে আমায় কি মা বলে ডাক? আমি যে সন্তান হারা হয়ে গেল, তুমি কি চাও তোমার পুত্র আবার ফিরে আসুক, তোমাকে মা বলে ডাক? কোন মা চায় না তার হারানো পুত্র এসে তাকে আবার মা বলে ডাক? আমিও চাই। পুত্রটিকে যখন ললাটে স্পর্শ করেন সঙ্গে সঙ্গে পুত্র চোখ খুলে থাকি মহাপ্রভুর দিকে অবলোকন করছে, দৃষ্টি করে বলছে, প্রভু
এই সংসারের দুঃখ বুঝি আমার এখনো দূর হয়নি। আমি আনন্দ লুকিয়েছিলাম, তুমি আমাকে ওই জায়গা থেকে আবার এখানে নিয়ে আসলে। আমার বুঝি এখনো দুঃখ দূর হয়নি? পুত্র, তোমার মা তো কান্না করছে, যার কারণে তোমাকে আমি আনতে বাধ্য হলাম। মায়ের দিকে তাকিয়ে শ্রীবাসীর পুত্র বলছে, মা, যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কখনো ধরে রাখা যায় না। আমার যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি আজ চলে যাচ্ছি। পৃথিবীতে সবাইকে একদিন মরতে হবে, কিন্তু কজনের সৌভাগ্য হয় মা এই হরিনাম শ্রবণ করে করে শেষ যাত্রা করতে? আমার কত সৌভাগ্য দেখো, আজকে এই আঙ্গিনায় কীর্তন হচ্ছে, আর এই হরিনাম কীর্তন শ্রবণ করে করে আমার মহাপ্রয়াণ হলো। তুমি হয়তো জানো না মা, এই সারা জীবন তুমি যাকে তোমার গৃহে রেখে সেবা করলে তিনি হলেন ভব নদীর ঘাটের মাঝি। তুমি হয়তো তাকে চিনতে পারোনি। তুমি আমার জন্য নয়নের জল ফেললে, তোমার কোনো লাভ হবে না। যদি কাঁদতেই হয় একবার গৌর বলে কাঁদো, যদি কাঁদতেই হয় একবার নিতাই বলে কাঁদো, যদি কাঁদতেই হয় হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদো। তুমি জানো না মা, তিনি যে আঙ্গিনায় কীর্তন করছেন এই শ্রী গৌর হরি, তিনি হলেন ভবের গাছের মাঝি। আমি যাই মা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলে শ্রীবাসীর পুত্র আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। মালিনী গৌর হরির দিকে তাকিয়ে বলছেন, জগতের লোক তোমাকে ভগবান বলে, আমার পুত্র বলে গিয়েছে তুমি ভবের গাছের মাঝি। আমার যে দুঃখ ছিল সকল দুঃখ আজ দূর হলো। তবে আমার এক পুত্র ছিল, সে মরে গেছে, আজ থেকে আমাকে মা বলে কে ডাকবে? মহাপ্রভু বললেন, আমি পুত্র হয়ে অনন্তকাল তোমার গৃহে থাকার প্রতিজ্ঞা করলাম। আমি কোনোদিন তোমার গৃহ ছেড়ে কোথাও যাব না। মহাপ্রভু শ্রীবাসীর গৃহে থাকার প্রতিশ্রুতি দিলেন মালিনীকে। মালিনীকে মা ডাকলেন। তার ঘরের কাজের মেয়ে, যার নাম দুঃখী, প্রভু কীর্তন বন্ধ করে যখন চলে যাবেন, দুঃখী এসে চরণে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি এতটা দিন ছিলে, তোমার প্রসাদ গ্রহণ করলাম, কীর্তন আনন্দে মত্ত রইলাম, তুমি আজ সবাইকে ছেড়ে তুমি চলে যাবে, আমার কি হবে? আমার যে পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই, আমি যে দুঃখী, আমার কি হবে? চরণে জড়িয়ে ধরে দুঃখী কান্না করছে। মহাপ্রভু দুঃখীকে বলছেন, ওরে, কে বলছে তোর নাম দুঃখী? তুই প্রতিদিন গঙ্গা থেকে কলসের পর কলস, মাটির কলস দিয়ে আমাদের জন্য জল তুলে এনেছিস, সাধু সেবার জন্য জল এনে দিয়েছিস। আমি তোকে কৃপা করলাম, আজ থেকে তোর নাম সুখী। ওরে, আমি নিজের হাতে এই শরীর সচল থাকতে আমি তোকে এই সংসার থেকে উদ্ধার করে আমার চরণে আশ্রয় দিয়ে দেব। ঘরের কাজের মেয়েটাকে মহাপ্রভু শ্রীবাসের তার চরণে আশ্রয় দিলেন কেবল সাধু সেবা করার কারণে। শ্রীবাসের পাঞ্জাবি যে বানিয়ে দিত দর্জি, ওই দর্জিটাকে মহাপ্রভু চরণে আশ্রয় দিয়ে দিলেন। শ্রীবাসের ঘরের যে কুকুরকে পর্যন্ত মহাপ্রভু চরণে আশ্রয় দিয়ে দিলেন। বললেন, আমি তোমাকে 4টা বর দিলাম। কি শ্রীবাস, আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোনোদিন যাব না। বৈকুণ্ঠের লক্ষ্মী যদি অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তোমার কখনো চাল ডালের অভাব হবে না। আর পৃথিবীতে ইহ জগতে যারা তোমার মতো সাধু বৈষ্ণবের সেবা করবে, তাদের কোনোদিন অর্থ বিত্ত বৈভবের অভাব হবে না। মানুষের কথা ছেড়ে দাও, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ওরা তো কৃপা পাবে। একটা কুকুরও যদি এসে তোমার আঙ্গিনায় ধুলায় পড়ে গড়াগড়ি দেয়, সেও অন্তিমে আমার চরণ প্রাপ্ত হবে। এই যে শ্রীবাস এতটা কৃপা পেলেন, এটা কি এমনিতেই তিনি মহাপ্রভুর কৃপা লাভ করতে পেরেছেন?
এই কৃপা লাভ করতে পারলেন তিনি সাধু সেবার মাধ্যমে। ছেলেটা মরে গেল, মারা গেলে তো অশৌচ হয়, তাহলে সেই দিন দুপুর বেলা মধ্যাহ্নকালীন সময়ে মহাপ্রভুর ভোগ রাগ কি করে শ্রীবাসের গৃহে হলো? প্রতিদিন কি করে মহাপ্রভুকে ভোগ রাগ করলেন, ভগবানকে ভোগ রাগ করলেন? তার মানে শাস্ত্র বলে দিলেন নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। নিত্য কর্ম কি? যেমন প্রতিদিন গীতা পড়া, হরিনাম জপ করা, গুরুদেবের সন্ধানিক মন্ত্র জপ করা, একাদশী ব্রত করা, এগুলো নিত্য কর্ম, জাতক শৌচে বন্ধ করা যাবে না। ভগবানকে আমরা আমাদের পরিবারের একজন সদস্য ভাবি না। যদি ভাবতাম তাহলে আমার পরিবারের সদস্য একজন কেউ মারা গেল, আমরা কি আমাদের পরিবারের সদস্যকে না খাইয়ে রাখি? বৃন্দাবনের একজন বাবাজি, বৃন্দাবনের ছোট্ট বাচ্চাদেরকে লালা বলা হয়, কৃষ্ণের একটা নাম লালা, আর ছোট মেয়েকে লালি, রাধারানীকে লালি। রাধারানী ওদের ঘরের মেয়ে, ছোট্ট বাচ্চা লালা কি? বৃন্দাবনের এক বাবাজি মহারাজ প্রশ্ন করছেন, হেরে লালা, তোদের পরিবারের সদস্য কয়জন রে? ছোট্ট বাচ্চা লালা বলল, আমার পরিবারের সদস্য হচ্ছে 5 জন। বলছে কে কে? বলছে আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, দাদা, আমি আর আমার একটা বোন। চল না লালা, আজ তোদের গৃহে যাব। আঙ্গুলে ধরে বাবাজি মহারাজকে ছোট্ট লালা তার গৃহে নিয়ে আসলো। বৈষ্ণব গৃহে এসেছি, কি আনন্দ! সাষ্টাঙ্গে প্রণাম দিলেন, কি আনন্দ, আপনি কৃপা করে গৃহে এসেছেন, একটু আহার গ্রহণ করুন, একটু প্রসাদ ভগবানকে নিবেদন করে আমাদেরকে একটু দিন, আমরা একটু প্রসাদ গ্রহণ করি। বাবা, তোমার পরিবারের সদস্য কজন? লালার বাবা করজোড়ে বলছে, মহারাজ আমাদের পরিবারের সদস্য 4 জন। তাহলে তোমার যে ছোট্ট ছেলে বললো তোমার পরিবারের সদস্য 5 জন, তুমি, তোমার সহধর্মিনী, তোমার বড় ছেলে ও আর মেয়ে। বলছে বাবা, ও তো অঙ্কে কাঁচা, এখনো ভালো করে গণনা শিখে। আমার পরিবারের সদস্য 4 জন, আমি, আমার সহধর্মিনী, আমার যে ছেলে আপনাকে নিয়ে আসতো সে, আর আমার একটা মেয়ে। এবার ছোট্ট লালাকে মহারাজ প্রশ্ন করলেন, তুই না বললি তোর একটা দাদা আছে, কোথায় একটু দেখাতা? বাবাজি মহারাজকে আঙ্গুল ধরে ছোট্ট লালা ঠাকুর গড়ি নিয়ে গোপালের দিকে আঙ্গুলটা ইশারা দিয়ে বলছে, ওই হচ্ছে আমার দাদা। ঘুম থেকে উঠে আমার মা যখন আমাকে খাবার না দিয়ে ওই জায়গায় খাবার দেয়, আমি একদিন আমার মাকে প্রশ্ন করলাম, মা আমি না তোমার ছেলে, তো তুমি আমাকে প্রথম খাবার না দিয়ে ওই জায়গায় কেন দাও? আমার মা সেদিন আমাকে জড়িয়ে ধরে বলছে, লালা তুই যেমন আমার ছেলে, গোপাল আমার বড় ছেলে হয়। তোর তো ক্ষুধা লাগলে তুই বলতে পারিস আমার ক্ষুধা লেগেছে, তোর তো পিপাসা পেলে বলতে পারিস মা আমার তৃষ্ণা লেগেছে, কিন্তু আমার গোপাল ও বুবা ও কথা বলতে পারে না। আর যে সন্তান কথা বলতে পারে না, মা বাবার সেই সন্তান তার প্রতি সবচেয়ে বেশি নজর থাকে। গোপাল তোর দাদা হয়, তুই আজ থেকে যেখানেই যাবি তোর দাদাকে প্রণাম করে যাবি, তাকে স্মরণ করবি, দেখবে এই জগতে চলার প্রতি তোর কোনোদিন তোর কিছু ভয় হবে না, অভাব হবে না, যন্ত্রণা আসবে না। দেখো মাতৃ শিক্ষা কাকে বলে। বলুন মহারাজ, আমার মা কি মিথ্যে বলেছেন? ঝরঝর করে বাবাজি মহারাজের চোখ বেয়ে জল ঝরছে। ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা লালা তোর মা কখনো মিথ্যে বলেনি, তুই আমার বয়সে অনেক ছোট রে, কিন্তু কেন জানি আমার মন বলছে তুই ভগবানকে সম্পর্কের বাঁধনে বাঁধার ক্ষেত্রে আমার থেকে অনেক উপরে চলে গেছিস। তুই বয়সে ছোট হতে পারিস, কিন্তু আমার মন বলছে তোকে একটা প্রণাম নিবেদন করতে। তুই আমায় কৃপা কর বাবা, আমি যেন এমন করে ভগবানকে ভালোবাসতে পারি, পরিবারের সদস্য ভাবতে পারি। অবাক হয়ে গেল ছোট্ট ছেলের বাবা, যে আমার সন্তান ভগবানকে যে সম্পর্কে বাঁধতে পেরেছে এই বয়সে,
আমি বাবা হয়ে সেটা পারিনি। সন্তানের এহেন দৃশ্য অবলোকন করে কুলে জড়িয়ে ধরে বলছে, বাবারে তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু তুই আমাকে আজ পরাজিত করে দিলে। তুই আমায় এই প্রার্থনা কর তোর দাদার কাছে, আমি যেন গোপালকে আমার সন্তান ভাবতে পারি। আপনি যখন ভগবানকে আপনার পরিবারের একজন সদস্য ভাববেন, তখন আপনার মনে হবে 5টা সম্পর্কে ভগবানকে ভালোবাসার কথা বলছেন। একটা শান্ত, একটা দাস্য, একটা সখ্য, একটা বাৎসল্য, আর একটা মধুর। আপনি ভগবানকে আপনার সন্তান রূপে ভালোবাসতে পারেন, এটাকে বাৎসল্য প্রেম বলছে। যে কৃষ্ণ আমার সন্তান, আগে আপনার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি ভজনটা কি করে করবেন? আপনি আপনার ভগবানকে দাস্যভাবে ভজন করতে পারেন, যে ভগবান আমার প্রভু, আমি তার সেবক। আপনি ভগবানকে মধুর রসে ভজন করতে পারেন, যে ভগবান আমার পতি, আমি তার স্ত্রী। আপনি ভগবানকে ভজন করতে পারেন সখ্যভাবে, যে ভগবান আমার সখা কিংবা বন্ধু। সম্পর্ক করিয়া বোঝে কৃষ্ণ তারে নাহিতেছে, বাকি সব মরে অকারণ। আমি যে ভগবানকে আমার ঘরে আনলাম, জল তুলসী দেই, তার সঙ্গে সম্পর্কটা কি? তিনি যদি প্রভু হন তাহলে আমি তার সেবক, আমি তার চাকর, আর তিনি মালিক। চাকরের দায়িত্ব মালিকের কাজ করা, মালিকের হুকুম পালন করা। এই জন্য জাতকে অশৌচি, কখনো সেবা পূজা বন্ধ করতে নেই, নিত্য কর্ম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।